গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আমার সকালটা ঠিক এইভাবেই শুরু হয়। সকালের সমস্ত কাজ কমপ্লিট করে এখন যে এঁঠো বাসনগুলো মেজেছিলাম সেইগুলো এখন জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর ওইদিকে ওই দেখো ঈশান বসে আছে, ওর ঘুম কাটছে না, এই জন্য ব্রাশ হাতে নিয়ে বসে আছে। রান্না বসাতে চলে এসেছি, কেন কি ঈশানের স্কুল আছে, সকাল সকালই রান্নাটা করতে হয়। ঈশান ওইদিকে ব্রাশ স্নান কমপ্লিট করতে করতে আমার এদিকে রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে যাবে। পুরো রেডি হয়ে গেছে, এখন ওকে আমি তাড়াতাড়ি করে খাইয়ে দেব। ওকে হাত দিয়ে দিলেও খেতে পারে, কিন্তু অনেকটা টাইম নেই যেহেতু, এই জন্য স্কুলে যাওয়ার সময় আমি বেশিরভাগ ওকে খাইয়েই দিই। খাওয়াতে খাওয়াতে ওর টিফিনটাও গুছিয়ে নেব, তারপরে আবার ওর পাপা চলে আসবে, আমাদের আবার রওনা দিতে হবে। বেরিয়ে পড়েছি আমরা স্কুলের উদ্দেশ্যে। ওর বাবা আমাদেরকে ঘাটে ছেড়ে দিয়ে আসবে, তারপর ওখান থেকে আমরা একাই চলে যাব। আমরা খেয়াঘাটে চলে এসেছি, আর ঈশানের সব বন্ধুরাও চলে এসেছে। এরা সবাই একসাথেই যায়। ওইদিকে আমরা আস্তে আস্তে দেখি ট্রলারটাও ঢুকে গেছে। বেশ ভালোই হলো, দাঁড়িয়ে থাকতে হলো না। ঈশানকে ওর স্কুলের গাড়িতে তুলে দিয়ে আমি বাড়িতে চলে এসেছি। এসে ড্রেসটা চেঞ্জ করে এখন আমার ঘরের কাজগুলো কমপ্লিট করে নেব তাড়াতাড়ি করে। ঘর গোছানোটা সকালবেলায় করা হয় না, কেন কি স্কুলে যাওয়ার জন্য তাড়া থাকে। আর এদিকে ঘর গোছাতে গোছাতে আমার চলে এসে দুটো পার্সেল, তো সেই পার্সেলটাই ওপেন করছিলাম। সমস্ত কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি পুজো দিতে ঠাকুর ঘরে। অনেক দেরি হয়ে গেছিলো আজকে পুজো দিতে, সেই জন্য তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিয়েছি, আর ভিডিও করা হয়নি পুজো দেওয়াটা। পুজো দেওয়াটা তো শেয়ার করতে পারলাম না, চলো আমাদের গোপু সোনাকেই দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো কি সুন্দর বসে আছে দুটো গোপু সোনা, এইটা আমাদের, আর এই গোপু সোনাটা আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। তো দুটো গোপু সোনাকে দেখে নিলে, এই যে এটা আমাদের গোপু সোনা, আর এই গোপু সোনাটা বেড়াতে এসেছে, কিছুদিন থাকবে, আবার বৈশাখ মাসে চলে যাবে নিজের বাড়িতে। আর এই দেখো আমাদের মা লক্ষ্মীর আসন। ঈশানের পাপার খাওয়া হয়ে গেছে, তাই আমি পুজো দিয়ে আমিও চলে এসেছি সোজা খেতে। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপর এদিকে বিকেল হয়ে গেছে, তাই একটু ছাদে হাঁটাহাঁটি করছিলাম। আর এই দেখো আমাদের ছাদের এই গাছটায় কি সুন্দর ফুল ফুটেছে। সন্ধ্যেবেলা ঈশানের পাপা নিয়ে আসলো ফুচকা, তা ফুচকা টুচকা খেয়ে আবার চলে এসেছি রান্নাঘরে রাতের খাবার করতে। তাই রুটি করব, সেই জন্য আটা মাখছিলাম। আর ওইদিকে আমার একটা জা আছে, বাইরে দাঁড়িয়েছিল, ওর সাথেই কথা বলছিলাম। ঈশানের পাপাও চলে এসেছে, একদিকে আমি রুটি ভাজছি আর একদিকে ঈশানের পাপাকে রুটি দিচ্ছি। আর এদিকে ঈশান যেন কি বলছিল সেটাই শুনছিলাম। রুটি ভাজতে ভাজতে আমি আর ঈশানের পাপা ঈশানকে জিজ্ঞেস করছিলাম যে কালকে টিফিনে কি নিয়ে যাবে। তো আমায় জিজ্ঞেস করছে, মা তুমি কি ছোলে ভাটুরে বানিয়ে দিতে পারবে? এবার এর আগে আমি কোনো দিন বানাইনি, ঠিক আছে ট্রাই করবো, এখন তো ছোলে নেই, ঠিক আছে কালকে তোমার পাপাকে আনতে বলবো, তারপরে বানিয়ে দেবো। এইটা পরের দিন সকালের ভিডিও। রাত্রিবেলায় দইও পেতে রেখেছিলাম, দেখো এখন দইগুলো কি সুন্দর বসে গেছে। তো এখন এটাকে এক এক করে ফ্রিজে ঢুকিয়ে দেবো, তারপর দুপুরবেলা ঈশানের পাপা এটা খেয়ে নেবে ঠান্ডা হয়ে গেলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো সবাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, রাধে রাধে।